আপনারই মতো আর কি আকাশ থেকে পড়েছিলাম যে বাণীবন্দনা 2026 এরকম সম্মান এবার হয় নাকি। কারণ আমরা দুর্গাপূজার সম্মান দেখেছি, কালী পুজোতেও সম্মান দেওয়া হয়, কিন্তু এই প্রথমবার হয়তো সরস্বতী পুজো এটা আমরা একটা ট্রেন্ড সেট করলাম এই বছর প্রথম করে। হয়তো পরবর্তীকালে হয়তো অনেক অর্গানাইজাররা হয়তো বা অনেক কোম্পানি হয়তো এগিয়ে আসবে এই ধরনের মানে কি বলবো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এটা প্রথম। সেটা এখনো প্ল্যান করিনি আমরা। আমাদের মিডিয়াতে একটা ডিরেক্ট যোগাযোগ সবসময় থাকে আর কি, আছে একটা মিডিয়া সংক্রান্ত কোনো কিছু আর কি আমরা নিশ্চয়ই করবো, মানে ফিল্ম রিলেটেড হতে পারে বা ফ্যাশন শো হতে পারে, অনেক ধরনেরই হতে পারে। সেটা হয়তো পরবর্তীকালে আমরা ডিসাইড করবো। আপাতত এটা কেটে যাওয়ার পরে আমাদের যেটা ব্র্যান্ড, যেটা সাদে আহ্লাদে, সেইটা এস্টাবলিশ করার জন্যই এত বড় একটা পদক্ষেপ নেওয়া। সেটা যাতে ঠিকমতো এস্টাবলিশ হয় সেইটা আর কি প্রথম দেখতে হবে আমাদের, এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পৌঁছে দেওয়া যায় এই সাদে আহ্লাদে ব্র্যান্ড, মানে সব স্পাইসেস এবং সর্ষের তেল সব কিছু যাতে প্রোডাক্ট আছে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। তারপর আমরা ভাববো যে পরবর্তীতে। আমার নাম হচ্ছে আশিস মুখার্জি। থ্যাংক ইউ। জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজো, বাট বাণীবন্দনা যে সম্মান এটা খুব রেয়ার। এই উদ্যোগটা যে সাদে আহ্লাদে নিয়েছে, আমি তাদের খুশি। যারা স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে, তারা আরও উন্নতি হোক সরস্বতী পুজো করতে। আমার মতামতে এই উদ্যোগটা আরও সামনের বছর যেন আরও ভালো করে আরও ভালোভাবে ভাবা। সবাই বলেছে, আমি আলাদা করে কিছু বলার নেই, বাট এই উদ্যোগটা খুবই ভালো। যেটা আমি প্রথমে বললাম যে এখানে খুবই আপ্লুত, আমার খুব ভালো লাগছে। আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, এই যে বিনা পানি বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। এবং ছোটবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনও করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময় মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা যদি আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স, এই দুটো প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা চলুক, আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে, এটুকুই চাই। আমি শ্বেতা মিশ্র। ভালো লাগছে। আমরা অন্য রকম একটা আয়োজন, সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। কারণ সরস্বতী পুজো আমরাও ছোটোবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে। আমরা ছোটোবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি, কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরও বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজো সাজানো, সরস্বতী পুজো সব কিছু ঘিরে একটা সম্মান, একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরও বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরও ফুটে উঠছে। তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এরকম অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে। আর সেখানে আমি এই বাণীবন্দনা সম্মানে মনোনীত হয়েছি, এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। আমি অনুষ্ঠানের দায়িত্ব সেটা করতে পারবো না, তবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই একটা উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর বাণীবন্দনার সম্মান যেটা আমি এখন দেখলাম, সেটা সত্যিই আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গা পুজো রাত্রে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গা পুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো স্কুলের এখানে অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, দেখলাম যে তারা উপহার পাচ্ছে, তাদের দিকগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। বাচ্চারা আরও বেশি উৎসাহিত হচ্ছে। আমরা অনেক বাচ্চাদের যে পড়াশোনা এটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সর আছেন তারা হয়তো আবিষ্কার করেছেন, তো তাদের মাধ্যমে এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরও বেশি উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরও মহা উৎসাহে সরস্বতী পুজো করবে। সরস্বতী পুজোটা তো শুধু পুজো, পুজোটা বাড়ি পুজো না, তো
আমার মনে হয় এটার সাথে পড়াশোনার ভীষণভাবে ডাইরেক্টলি জড়িত। তো এর ফলে কি হবে না, আমরা পড়াশোনাটাকে যখন করছি শিক্ষা তো কখনো শেখা যায় না। আমরা যেমন প্রফেশনেই যাই না কেন, পরবর্তীতে শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটার একটা অস্বাভাবিক গুরুত্ব আছে, একটা অসীম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা সেখানে এই ব্যবস্থার একটা পার্ট হতে অবশ্যই